আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সাইদুর ভাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই ভালো আছেন? জি। মাশাআল্লাহ, যুক্ত হচ্ছে। জি, এটা ঘুরাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের বাসা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। 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 সাইদুর ভাই, গত ক্লাসের রেকর্ডটা কি দেখতে পাইছিলেন? আজকে দেখতে পাইনি হুজুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রেকর্ডটা দিয়েছি আপনাদেরকে, আর একটু সহজ করে আর দেখবো কি। পরে, আজকে আমি একটু মানে ব্যস্ত ছিলাম, যে হ্যাঁ, দেখা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওটা আচ্ছা, ডাউনলোড করে রেখে। রেকর্ড সবগুলা থাকবে, এগুলো পরবর্তীতেও দেখতে পারবেন। ক্লাস যখন আমাদের সবগুলা শেষ হয়ে যাবে, সবগুলা ক্লাসের রেকর্ড একসাথে আপনাদেরকে দিয়ে দিব একটা লিংকে। আপনারা যে কোনো সময় আপনারা এটা দেখে চর্চা করতে পারবেন ইনশাআল্লাহ। এটা দিলে তো আরো ভালো হয়। হ্যাঁ, মানে হ্যাঁ, চর্চা মানে এখন হ্যাঁ। কিছু তো জ্ঞান অর্জন করছি, করার চেষ্টা করছি, তারপরে রেকর্ড গুলো থাকলে ওর সাথে সমন্বয় করে আবার হয়তো জিনিসটা করা যাবে। জি, জি, ইনশাআল্লাহ। এই জন্য ওই আমাদের এগুলা সংগ্রহ করা আছে, একটা জায়গায় আমরা সংগ্রহ করে রাখছি। ইউটিউব চ্যানেলে এটা সংগ্রহ করা আছে। ডিলেট হবে না, এটা সবসময় থাকবে লাইফ টাইম। আচ্ছা, জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا، إلى آخر الآية। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের সকলের প্রতিপালক। দুরূদ ও সালাম পেশ করছি আমার নবী, আপনার নবী, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সারাদিন রোজা রাখার পর ইফতার, তারপর তারাবির নামাজ, এশার নামাজ আদায় করার পর কোরআনের একটি চমৎকার মজলিসে উপস্থিত থাকার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মহান রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই জ্ঞান দান করেন, হেদায়েত দান করেন। দ্বীনের জ্ঞান দান করেন। জ্ঞান দান। আলহামদুলিল্লাহ, জ্ঞান আল্লাহ দান পাকের করেন। শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন বিধে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত। সারাদিন হতে রোজা পেরেছি। রাখার পর এমনিতে শরীর ক্লান্ত থাকে, তারপর ইফতারের পর শরীর ছেড়ে দেয় সবারই। তারাবির নামাজ আদায় করার পর একমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং আমাদের তীব্র ইচ্ছা, নিয়ত, এই জিনিসটি আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালাকিন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যখন কোরবানি করি পশুগুলো, আল্লাহ বলছেন তোমাদের পশুর রক্ত, মাংস, কোনো কিছুই, পশম, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। যায় কোনটা? তাকওয়া যায়, মনের যে নিয়ত সেটাই যায়। এই যে আমরা এতগুলো মানুষ সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজ আদায় করার পর ক্লান্ত শরীর নিয়ে কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে, শিখার উদ্দেশ্যে বসেছি, এটাই সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দামি। এই জিনিসটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি মূল্যবান।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আসলে পরিপূর্ণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা কারোর নেই আমাদের। একমাত্র আল্লাহ তাআলা যাকে দয়া করবেন সেই জান্নাতে যেতে পারবে। আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা কতক্ষণ আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি? আমাদের বেশিরভাগ সময় তো নিজেদের অন্যান্য কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আল্লাহ তাআলা বলা যায় না আজকের এই কাজটা, এই যে ক্লাসের এই মজলিসটা, এমন হতে পারে, বলা যায় না। আল্লাহ তাআলা কবুল করে এটাকে আপনার জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করতে পারে। এটা অসম্ভব কিছু না, সম্ভব। এবং দোয়া করে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। 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 আল্লাহ চাইলে সম্ভব। এই যে আপনারা এই সারাদিন রোজা রাখার পর আসছেন, এটা আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, এটা একটা মনের একটা এখলাসিয়াত, একনিষ্ঠ নিয়ত থাকলেই সম্ভব। অন্যথায় সারাদিন রোজা রাখার পর এইভাবে কোরআন মজলিসে আবারও বসা, এটা ভালো একটা দিক। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আমাদের 2টি ক্লাস অতিক্রম করেছি। বেসিকের কিছু পড়া পড়েছি। আজকে আমরা আস্তে 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 একটু করে অ্যাডভান্সের দিকে যাব। তো আমরা পড়া শুরু করার আগে আমরা একটু সবাই দোয়া পড়ে নিই। সবাই আমার সাথে একটু পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি ইশরাহ লি ربي رب اشرح ইশরাহ لي লি صدري صدري সাদরি ويسر لي ويسر لي أمري আমরি أمري واحلل واحلل عقدة عقدة من لساني মিন من লিসানি لساني يفقه قولي يفقه قولي قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا يا مستعان مستعان يا فتاح يا فتاح يا يا فتاح فتاح يا يا فتاح فتاح اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على كما إبراهيم صليت على كما إبراهيم صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد إنك حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل وعلى محمد آل محمد كما باركت على إبراهيم كما باركت باركت على على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد حميد مجيد مجيد سورة فاتحة كبري. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم
الحمد لله رب العالمين الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم مالك يوم الدين মালিক مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا 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 الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين الضالين آمين 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 আমিন কিন্তু কোরআনের আয়াত না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহাটা যখন শেষ করা হয় তখন যেন আমিন বলি, এই জন্য আমরা আমিন বলি। কোরআন শরীফে দেখবেন আমিন কিন্তু লেখা নেই, এটা কোরআন আয়াত না, এই জন্য আর কি আমিন লেখা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা আমিন বলি, কারণ এই সূরা ফাতিহাটা পুরোটাই দোয়া, আল্লাহ তাআলার কাছে বিভিন্নভাবে আমরা দোয়াটা সাহায্য চাই আর কি। তো আলহামদুলিল্লাহ, গত ক্লাস আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, আজকের ক্লাসটি তার চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের তৃতীয়তম ক্লাসে কোরআনে পাঠশালা একাডেমির পক্ষ থেকে আমি ওস্তাদ নুরুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি আমাদের হবে হরকত সম্পর্কে। হরকত খুব সহজ একটি পড়া এবং অত্যন্ত মূল্যবান একটি পড়া। কোরআন শরীফের এমন কোনো আয়াত বাকি নেই যেখানে হরকত নেই। কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দের মধ্যে আপনি হরকত, তানভিন এগুলো পাবেনই। সর্বপ্রথম আমরা জেনে নিই ওকে জি, সর্বপ্রথম আমরা জেনে নিই আমরা হরকত কাকে বলা হয়। নয়েজটা কোথা থেকে আসছে? ওকে, পেয়েছি। জি, সর্বপ্রথম আমরা জানবো হরকত কাকে বলা হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সাহিত্য করে ওস্তাদ জি এগুলো একটু বন্ধ আমি করবেন। আমি সব মিউট করে দিই একসাথে। জি। ওকে, প্রথমে আমরা জেনে নিই হরকত কাকে বলা হয়। হরকত হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। একটু আপনাদেরকে দেখাই, এটাকে বলা হয় জবর, আর নিচে হলে হয় জের, উপরে গোল করে এরকম দিলে হয় কি পেশ। এখানে দেওয়া হচ্ছে হরকত। আনমিউট আপনারা এবার করতে পারেন, যাদের বাহিরে নয়েজগুলা নেই তারা একটু মেহরবানি করে আনমিউট করেন, রেসপন্স না করলে বোঝা যাবে না কি বলছেন। আনমিউট, ওকে। তাহলে আমরা কি জানলাম? এক জবর এক এক জের জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকত মাশাআল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। স্লো পড়লে কিন্তু সঠিকভাবে হবে না। আমরা কোরআন শরীফ অনেক সময় এইভাবে অনেকে পড়ি, যেমন কোরআন শরীফের একদম শুরুতে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এভাবে পড়ে অনেকে দেখি যে জালিকাল কিতাবু লা, অথচ আয়াতটা এরকম হবে
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যেখানে টান হবে সেখানে টান তো দিতে হবে, যেখানে টান নাই সেখানে কোনো ধরনের টান হবে না। হরকতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি হবে, এখানে স্লো করা যাবে না। ঠিক আছে, তাহলে কি জানলাম? এক জবর, আমার সাথে সবাই বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক এক জবর জের এক জের এক এক পেশ পেশকে হরকত হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আসেন আমরা এটাকে একটু আরেকটু ভেঙ্গে ভেঙ্গে আমরা পড়ি। হ্যাঁ, এটা এই যে হরকতের চিহ্নগুলো এখানে দেখাবে, হরকতের চিহ্নটা কোথায় থাকবে, হরফের উপরে নাকি নিচে? জবর, জবরের চিহ্ন, এই যে জবরের জবর চিহ্ন হচ্ছে এটা। হ্যাঁ, উপরে জবরের চিহ্ন সবসময় কোথায় থাকবে? হরফের উপরে। উপরে তাহলে বা উপরে। জবর বা, বা বা জবর বা। বা আর জের, এই যে জেরের চিহ্ন, জের সবসময় হরফের নিচে থাকবে। জেরের চিহ্নটা কোথায় থাকবে? নিচে হরফের নিচে। আর পেশের চিহ্নটা কোথায় থাকবে? হরফের উপরে উপরে উপরে। উপরে। হ্যাঁ, বা জবর বা। বা জবর তাহলে কোথায় হলো? হরফের উপরে নাকি নিচে? উপরে। উপরে। উপরে উপরে। আর জের হবে নিচে, জের হবে কোথায়? হরফের নিচে নিচে। নিচে বা জের বি, বা জের বি বি। বি বি পেশ, পেশ কোথায় হবে? হরফের উপরে নাকি নিচে? হরফের উপরে। উপরে। তাহলে বা পেশ বু। বু। আমরা এখানে কি জানলাম? হরকতের পরিচয় হলো, হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, এরপর জানলাম কি? জবর, জবর জের পেশ, জবর থাকবে হরফের উপরে। জবর কোথায় থাকবে? উপরে হরফের উপরে। জের থাকবে কোথায়? হরফের উপরে না নিচে? নিচে হরফের নিচে নিচে। পেশ থাকবে কোথায়? হরফের উপরে নাকি নিচে? উপরে। উপরে হরফের উপরে উপরে। মাশাআল্লাহ। আরো একটু সহজ করে যদি আপনাদেরকে বলি, জবরের উচ্চারণ কেমনটা হবে? জবরের উচ্চারণটা হবে আকারের মতো। বাংলাতে আকার আছে না? আকার। জি যেমন এই যে বা জবর কি হবে? বা বা। বা, বা জবর, এই যে বা একটা আকার বা সংযুক্ত করে দিচ্ছি, বা জবর বা। আর জেরের উচ্চারণ ইকারের মতো করে হবে। জেরের উচ্চারণ কি কিসের মতো হবে? ইকার ইকার। ইকার, ইকার এই যে রসিকের মতো হ্যাঁ, বাজের বি বি, বাজের কি? বি। বি বি। পেশের উচ্চারণ উকারের মতো করে হবে। পেশের উচ্চারণ কি হবে? উকারের উকার মতো করে হবে। বা উকারের মতো রসুকার মতো হ্যাঁ, বা পেশ বু বু। বু, বা পেশ কি? বু বু। বু। হ্যাঁ, আমরা এখানে তাহলে কি জানলাম? জবরের উচ্চারণ কিসের মতো করে হবে? আকার আকার। জবর উচ্চারণ আকারের মতো করে হবে। আকার মাশাআল্লাহ। আর জেরের উচ্চারণ ইকার মতো ইকার। ইকার রসিকার হ্যাঁ, ইকার রসিকার, হ্যাঁ একই। পেশের উচ্চারণ উকার হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এরপর আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ একটা পড়া। এটা আমরা অনেকেই বানানোর ক্ষেত্রে আমরা কনফিউশন বা অনেকে ভুল হয়ে যায় আমাদের। একটু আপনাদেরকে আজকে বলে দিই, আজকের পর থেকে আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আলিফ। এই যে আলিফ পড়েছি না আমরা, আলিফ বা তা সা, প্রথম হরফটা কি আরবি হরফের? আলিফ। আলিফ এই আলিফটা যখন একা আসবে তখন আমরা আলিফকে কি বলবো? আলিফ বলে সম্বোধন করব। আলিফের মধ্যে যখন জবর জের পেশ কিছুই থাকবে না তখন আমরা আলিফকে কি বলবো? আলিফ বলে সম্বোধন করব। তবে আলিফের মধ্যে যখন জবর জের পেশ বা দুই জবর দুই জের দুই পেশ এগুলা বা জজম এগুলা থাকবে তখন আলিফকে আমরা হামজা বলে ডাকবো। আলিফকে কি বলে ডাকবো? হামজা। হামজা বলে ডাকবো। আমি হামজা আমি আবারও বলছি আপনাদেরকে, আলিফ হরফটা যখন একাকে আসবে, তার মধ্যে জবর জের পেশ কোনো কিছুই থাকবে না, একদম একা, তখন আমরা আলিফকে আলিফ বলে সম্বোধন করব। তবে যখন আলিফের মধ্যে জবর জের পেশ বা দুই জবর দুই পেশ জজম তাসদীদ এগুলো আসবে তখন আমরা আলিফকে হামজা বলে সম্বোধন করব। বানানোর ক্ষেত্রে উচ্চারণ একই, আলিফ এবং হামজার উচ্চারণ সেম সেম। আলিফ জবর আ, হামজা জবর আ, একই উচ্চারণ কিন্তু। তাহলে আমরা কি জানলাম? আলিফ যখন একাকী আসবে তখন আমরা আলিফকে কি বলবো?
আলিফ আলিফ। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আলিফ। আলিফের মধ্যে যখন জবজের পেশ সুকুন এগুলো আসবে তখন আমরা আলিফকে কি বলবো? হামজা হামজা। হামজা বলবো। কেন হুজুর হামজা বলবো এটা? হ্যাঁ মাশাআল্লাহ। জি, কেন কেন এটা হামজা বলবো কেন আলিফটারে? হামজা বলবো? এটা হামজা বলার নিয়ম হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি না গ্রামারে বলে এখানে এটাকে হামজা বলা। একটা জিনিস আমি একটু বোঝার চেষ্টা করি যে আপনার আলিফ জবর আ, আলিফ জবর আ। আ, আচ্ছা তাহলে হামজা জবর কি হবে? আ হবে না হা হ্যাঁ, হবে? হামজা জবর আ, উচ্চারণ সেম হবে। হামজা আ, তাহলে আইন জবর আ, আইন জবর কি হবে? আইন আইন জবর জবর আ, আইনের উচ্চারণটা একটু গাঢ় হবে আ। মানে আপনার হুজুর হামজা ওটাকে জবর আমরা মানে আলিফ আলিফ জবর জবর আ আ, বলতে পারি না? হামজা আমি জবর আ। আমি বলি আলিফ এবং হামজার উচ্চারণ কোনো তফাৎ না, একদম 100 to 100 এক। ঠিক আছে। আর আচ্ছা আইনের উচ্চারণে পার্থক্য আছে, আইনের উচ্চারণটা একটু গাঢ় হবে, আইন জবর একটু ডিপ হবে আ। আর কি। হ্যাঁ, ডিপ হবে আ। আর আলিফ এবং হামজা উচ্চারণ সেম সেম, কোনো আচ্ছা পার্থক্য নেই। আচ্ছা শুধু যদি হামজার উপরে আকার থাকে তখন কি হবে? হামজার উপর যখন হামজা হামজা কি হামজাকে করছো? সবসময় হামজা, হামজা একাকি আসলে হামজা, হামজার মধ্যে জবরজের পেশ যাই আসুক তাকে হামজা বলে ডাকবো। না হামজা যদি অন্য কোনো শব্দের সাথে যোগ হয় তখন কি হবে? হামজা জবর হা হবে না হামজা জবর আ হবে? হামজা জবর আ। হামজা আমি এটাই বুঝতে চাচ্ছি আ। জি, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা পড়বো আরবি জবর দিয়ে 29টি হ্যাঁ হরফ হ্যাঁ কিভাবে পড়া হয়। রাইট রাইট ওকে, বলেন আলিফ জবর আ। আলিফ আলিফ জবর জবর আ, আ হামজা জবর আপনারা আ। আপনারা ভুল ধরেন না, দেখছেন? হামজা জবর আ আলিফ হবে না হামজা হবে? হামজা হামজা হবে। হামজা, হ্যাঁ হামজা। ঠিক আছে মাশাআল্লাহ, কয়েকজন ভুল ধরেছেন। হামজা জবর এই আ। ভুলটাই তো আমরা পরে আসছি কিন্তু। হ্যাঁ জি, হ্যাঁ, এটা বানানোর ক্ষেত্রে আমরা এটাকে হামজা বলবো, বাকি উচ্চারণ সেম আচ্ছা সেম। ওকে, এই যে হামজা, এই আলিফ আর হামজা দুটার উচ্চারণ হুম সেম, জাস্ট বানানোর ক্ষেত্রে হুম আলিফকে হামজা বলে সম্বোধন করবে। এটা অনেক হুজুররাও ভুল করে, সত্য কথা বলতে অনেক উস্তাদরাও ভুল করেন, আলিফকে আমরা আলিফ বলে সম্বোধন করে বানানোর ক্ষেত্রে, আমি নিজেও দেখেছি অনেক জায়গায়। আচ্ছা ওকে, ওটা গ্রামারের কারণে অবস্থা হ্যাঁ। জি, হামজা জবর আ। হামজা হামজা জবর জবর আ, জবর আ বা জবর বা। বা বা জবর বা, জবর বা তা জবর তা। তা তা জবর 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 তা তা, সা জবর সা। তা সা সা জবর জবর সা, সা জিম জবর জা। জিম জিম জবর জবর জা, জা জিম জবর জা। জিম জিম জবর জবর জা, জা জিম জবর জা। জিম জিম জবর জবর জা। জা, হা জবর হা। হ্যাঁ হা হা জবর হা হা জবর হা। হা হা জবর জবর হা। হা আচ্ছা, আরিফ ভাই আছেন আজকে ক্লাসে? আরিফ ভাই, এমডি আরিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আজকে ঠিক আছে? জি এরপর ওস্তাদ, আজকে ঠিক আছে আপনার নামটা? আচ্ছা, জি ঠিক আছে, আমি সংক্ষিপ্ত করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনার একটা ভিডিও আজকে একজন ক্লাসে পড়া পাঠিয়েছেন মাত্র, বাকিরা কেউ পাঠায়নি, তো একটু পাঠানোর চেষ্টা করবেন। আর হচ্ছে একটা ভিডিও পাঠিয়েছেন আপনি মূলত, তো আমাদের আরেকজন শিক্ষার্থী মনে করেছেন এটা আমি পাঠিয়েছি। আমি তো ক্লাসের পড়াগুলো সংক্ষিপ্ত করেই পাঠিয়েছি, লিঙ্ক দেওয়া সহকারে আপনাদেরকে ইউটিউব লিঙ্ক দিয়েছি। একসাথে আমাদের পুরো ক্লাস 1 ঘন্টা হয়ে যায়, তো 1 ঘন্টার ভিডিও একসাথে হোয়াটসঅ্যাপে দেওয়া টাফ, এটা হয় না, এমবি একটা রেজলিউশন আছে। আর দ্বিতীয়ত ক্লাসের যে আলাদা শর্ট রেকর্ড সেটাও গতকালকে আমি চেষ্টা করেছি, দেওয়া যাচ্ছিল না, এই জন্য সরাসরি ইউটিউবে আমি আপলোড করার পর আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিছি। লিঙ্কে ক্লিক করলে আপনারা দুটোই দেখতে পারবেন, দুইটা লিঙ্ক দেওয়া থাকবে প্রতিদিন, একটা থাকবে শর্ট ক্লাসের রেকর্ড আর একটা হবে ফুল ক্লাসের রেকর্ড। যার যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমাদের সবগুলা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন একদম এক থেকে নিয়ে একদম সবগুলা ক্লাসের রেকর্ডের লিঙ্কটা আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো, এটা আপনারা সংগ্রহ রাখতে পারবেন, যে কোনো সময় আপনারা এটা দেখতে পারবেন, সমস্যা নেই, লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ। হুজুর গতকালকে ক্লাসের যে ভিডিওটা এক ভাই 2 মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিল, ওইভাবে প্রতিদিন দিলে একটু ভালো হয় আর কি, লিঙ্কের চেয়ে, গতকালকে যেটা যদি ওইটা সম্ভব হয় আর কি। 2 মিনিটে পড়াটা বোঝানো টাফ। গতকালকে যে পড়াটা এটা মিনিমাম একটু যদি অল্প সর্বনিম্ন দিয়েও আমি বোঝাইতে যাই তাহলে আপনার 5-6 মিনিট চলে যাবে, ওই অনেক যে এক পড়া ছিল। ভাই দেখলাম উনি ওইটা কারেকশন করে কেমনে যেন দিল আর কি। ওইটা উনি সবগুলা পড়া, আরিফ ভাই সবগুলা কি আপনি পড়েছেন এখানে? জি জি হুজুর। ওস্তাদ, এটা আমি ফোনের স্ক্রিন রেকর্ড থেকে হ্যাঁ, আপনি কি তুলে এখানে তারপরে সবগুলা পড়া কি বলেছেন? এটা 2 মিনিট 54 সেকেন্ড ছিল।
জি, সবগুলো বলেছি। সবগুলো বলেছেন, আচ্ছা আচ্ছা। এখানে কিছু বিষয় একটু বোঝানোর থাকে, তো অনেকে দেখা গেছে আমাদের ক্লাসে যে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা কিন্তু আপনার 47 জন। প্রতিদিন এভারেজ আমাদের আজকে এখন 23 জন উপস্থিত আছে, কোনোদিন 30 জন 35 জন যুক্ত হয়, বাকিরা কিন্তু যুক্ত হতে পারে না। ওনারা দেখা গেছে ক্লাসের রেকর্ডটা দেখে, তো এই জন্য ক্লাসের রেকর্ডটা একটু ন্যূনতম হলে একটু বুঝিয়ে দেওয়া লাগে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আমি এখন আপনার কাছে আছি বিধায় আপনি বুঝতে পারছেন, আগামীকালকে আমি শর্ট দিলে বুঝতে পারবো। সেটা ওই যে লিঙ্কটা থাকলে অসুবিধা নাই, আমরা লিঙ্ক ইউটিউব থেকে নিলাম, পাশাপাশি যদি এভাবে শর্ট একটা ভিডিও দেওয়া যায় একটু ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু বলেন কি শর্ট, একদম শর্টে দিব? শর্টে না, দিলে একদম তো শর্ট না, আপনার 5-6 মিনিট একটা ভিডিও দেন, হবে তাহলে হবে কি একটু বুঝারও থাকলো, শর্টও একটু থাকলো। 5-6 একটু মিনিট একটা বোঝা ভিডিও বেশি দেন। দরকার শর্ট না, আছে। বেশি শর্ট না, উস্তাদ, একটু বুঝায় দিলে। আমি তো মূলত হুজুর, আপনার যে আমি কথা ক্লাসটি বলি, ওইটা যে দেখে আপনি আমি আর কি। শর্ট 10 করেন মিনিটের মধ্যে তাহলে তো করে দিয়েন, যারা 10 মিনিটের শর্ট মধ্যে। করবে তারা শর্ট করে পড়বে। আচ্ছা আচ্ছা, আমি আপনি যে আপনি আমি হুজুর, 5-6 আচ্ছা মিনিট আমি যেটা দেন না, আমি 7-8 মিনিট, এটাই ঠিক আছে, এটা দেন। আচ্ছা কারেক্ট এটাই টাইমে ঠিক শর্ট আছে। করে দিবেন। আপনি যেটা দিচ্ছেন সেটাই ঠিক আছে। আপনি আচ্ছা যদি ওকে শর্ট করে দেন তো কেউ শর্ট করে পড়বে, নিজে নিজে করে শর্ট করে পড়বে। ওকে, আচ্ছা ঠিক আছে। আন্তরিকভাবে দুঃখিত, আমি মিউট করেছি। আমি যেহেতু শিক্ষক, আমি তো অবশ্যই আপনাদের ভালো চাইবো, তাই না? আপনাদের জন্য যেটা ভালো হবে আজকের জন্য ভালো হবে, এবং 10 দিন পরে ভালো হবে। আপনার মন চাইলেও আপনি অনেকদিন পরেও যদি আপনি শিখতে চান, তখন আপনার মন চাইবে যে পড়াটা একটু বুঝি। এখানে এই যে আলিফ আলিফ যে হামজা বলে, আলিফ যে আলিফ কখন হামজা হয়, এই যে জিনিসটা হয়তো এটা ভুলেও যাইতে পারেন। এখন আমি যদি জাস্ট এটা বলে যে হামজা জবর আপনার তখন কনফিউশন থাকবে, এটা কি কেন হামজাটা বললো। তো এই কিছু কিছু টুকটাক বিষয় থাকে, বুঝিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, একদম শর্ট বললে আমি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো, আপনি বুঝবেন না। যখন শব্দগুলো আসবে, যেমন সামনে কিছু পড়া আসবে, বুঝার জিনিস একটু। তো যেটা আপনাদের জন্য কল্যাণকর আমি ঠিক সেইভাবে আপনাদের জন্য ইনশাল্লাহ দিব, শর্ট বলেন আর লং বলেন ইনশাল্লাহ। চলেন আমরা তাহলে পড়ার দিকে একটু খেয়াল করি। আহ জি হুজুর, জি। হা জবর হা, হা জবর হা, হা খ জবর হা, জবর খ, খ জবর খ, আনমিউট করেন। দাল জবর দা, দাল দাল জবর দা, জাল জবর জা, জাল কি হবে? এই যে পাতলা। জাল দাল জবর জবর রা, দা, জাল জবর জাল জা, নাবি কি আকাম করছে? জাল জবর রা, দাল জবর র দা, জবর র, র র র জবর জবর র, র, ঝা জবর ঝা, সা হা জবর দা সা, জবর জা, জবর যা, সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, শিন জবর শা, শিন শিন জবর জবর সা, 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 সদ জবর স। সদ জবর স, জবর জবর স, এই যে সদ কিভাবে উচ্চারণ করে খেয়াল করেন, ডান দিক থেকে সদ, জিহ্বাটা ডান দিকে লাগবে। সদ, সদ জবর স। সদ জবর স, সদ জবর সদ সা, জবর স, হুম, দদ জবর দ, দদ দদ জবর দ, জবর দ, দদ জবর দ, দদ দদ জবর দ, জবর দ, ত জবর ত, ত ত জবর জবর ত, ত, ত জবর ত। তটা বললে মুখটা একটু গোল হয়ে আসবে। ত, ত, ত ত, জবর এই যে ত, আমরা পড়ি না, ত, সেই ত ত, জবর ত, সেই ত। শাইতানির ত, রাজিম, হ্যাঁ, ত এই যে মোটা হবে। জ জবর জ, জ জবর জ, জ জবর দ, জ আইন জবর জ, জবর আ, আইন আইন জবর জবর আ, আ, আইন জবর আ। আইন 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 জবর 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 আ, 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 আবার বলেন, আইন জবর আ। আইন আইন জবর জবর আ, আ, জবর আ, গইন জবর আইন গ, জবর আ, কইন গইন জবর গ, জবর গা, গইন জবর গ, গইন জবর কি হবে? গ, গ, গ। তাহলে গইন জবর গা বলা যাবে? না নো, না, না, গইন জবর গ। হ্যাঁ, র র, জবর, র জবর র হবে নাকি র জবর রা হবে? র হবে র, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, ফা এই যে ফা বললে দাঁতটা এখানে ঠিক লাগবে। ফা জবর ফা, ফা, ফা ফা জবর জবর ফা, ফা, ফা জবর ফা ফা, জবর ফা, ফা 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 জবর 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 ফা, 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 কফ জবর ক, কফ কফ জবর ক, জবর ক, কাফ জবর কা, কাফ কাফ জবর 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 কা, কা, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, মিম জবর মা, মিম মিম জবর 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 মা, মা, নুন জবর না, নুন নুন জবর জবর না, 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 ওয়াও জবর ওয়া,
ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর জবর ওয়া ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর জবর ওয়া ওয়া হা জবর হা, হা হা জবর জবর হা হা হাটা গাঢ় হবে না, হা জবর হা, হা জবর হা হামজা, হ্যাঁ হা এটা হবে গাঢ়, ঠিক আছে, এটা গাঢ় হবে। আর এ হা গোল হা, যেটা গোল হাটা কি হবে, পাতলা হবে, পাতলা পাতলা হবে, হ্যাঁ। হা জবর হা, হা জবর হা তারপর হামজা জবর আ, হামজা জবর আ হামজা জবর আ, হামজা জবর আ ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা হুজুর এখন, আমার কিছু কোশ্চেন আছে। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেহেতু প্রথমে আপনি বলছেন আকার মানে হচ্ছে মানে কি বলে জবর হচ্ছে আকার, জবর মানে আকার, জের মানে রসিকার, হুম। ও পেশ মানে হচ্ছে রসুকা, তাই না? জি। তা আপনার যখন তে আসতেছে রর সাথে র আকার যোগ হলে জবর, কি রা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, এটা একটা বেসিক একটা ধারণা যে জবরের উচ্চারণ আকার, তবে আরবির ধাঁচটা পরিপূর্ণ বাংলাতে আনা সম্ভব না। বাংলাতে দেখবেন যে কোনো বাংলা কিন্তু আপনার রকে রা বলে সম্বোধন করে, তবে সহি শুদ্ধ যদি আমরা ফলো করতে যাই তখন রকে রয়ে বলতে হবে। ওইটা বাংলার ধাঁচটা সহজে বোঝানোর জন্য বলেছি যে সাধারণত জবরের এখন আপনার উচ্চারণটা যদি একা সরি জের আর পেশ হয় তাহলে কি বলবে, রয় বলবো? রজের রি, তাহলে তোর তো ওটা তো আবার ঠিকই হচ্ছে। ওটা মিলে। এই জন্য তো আরবি ধাঁচ পরিপূর্ণ আনা সম্ভব না। বাংলাতে আপনি যদি আচ্ছা দেখেন দেখবেন আপনি যত কোরআন শরীফ পাবেন সব জায়গায় রকে রা বলে সম্বোধন করে, বিসমিল্লাহির রহমান রহিম। আমরা তো ছোটবেলায় যে বই পড়েছি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু লেখা নেই, রাহমান র একার রা দেওয়া। উচ্চারণটা আসলে রহমানের হবে। জি, এটা বাংলা যারা তারা এই ধাঁচটা, হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহি, হ্যাঁ হ্যাঁ, এটা এটা লিখলে তো এইভাবে সুন্দর হতো। এই দুইটার মধ্যে অর্থের কি ধরনের পার্থক্য, রহমানের রহিম আর রাহমানের রহিম অর্থের কি পার্থক্য রহমানির, ঘটে? রহমানির এবং রাহমানির এটা শুদ্ধ অশুদ্ধ হয় আর কি। জি, ভাষা ভাষার সৌন্দর্যতা আছে না। আমি রহমানের কথা বলতেছি। র, র শব্দটা আপনি যখন র শব্দকে রা পড়বেন, রা এবং র শুদ্ধ হলো কি র, এটা যখন আপনি রা পড়তে চাচ্ছেন তখন কিন্তু হচ্ছে না। সঠিক যে আরবির যে ধাঁচটা, আরবিতে রা বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, আমি তো আমার কোশ্চেন তো সেই জায়গায়, তাহলে আমার বাংলাতে বাংলাতে লিখতে গেলে আমি কেন রা লিখছি, আমি র কেন লিখছি না? এটা এখন যারা এটার বাংলা মধ্যে কি ভাষাবিদ, ব্যাকরণ আছে? এটার মধ্যে বাংলা ভাষাবিদ যারা বাংলা ব্যাকরণ, আমি যেহেতু বাংলা ব্যাকরণ সম্পর্কে অভিজ্ঞ না অতএব আমি সেটা বলতে পারি না, আমি আপনাকে আরবি সম্পর্কে বলতে পারবো। যারা না বাংলা না ভাষাবিদ তারা রটাকে কেন রা লেখে এবং না, আরবির জাস্ট যে, আমার কৌতূহল আর কি, যে এটা হ্যাঁ, লিখলে না এই ব্যাপারে প্রবলেমটা আমি কোথায়, ঠিক? ক্লিয়ারলি আপনাদের আনসার আমি জানি না, সরি স্বীকার করছি আর কি, ঠিক আছে। তো আচ্ছা, এটা ওকে। বাংলাদেশ সাধারণত রায় লেখে আর কি বাংলাতে, তবে রটা লিখলে জিনিসটা সুন্দর হতো, বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার পড়ি। আলেজর আ বা আচ্ছা, সবাই সবাই এবার আপনারা আ। বলবেন, আমি শুনবো, বলেন হামজা জবর কি হবে? হামজা হামজা জবর জবর আ। আ হামজা জবর আ একটু আরেকবার বা পড়া, জবর বা তা জবর তা একটু সা একটু জবর সা একটু 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 আরেকবার পড়তে জিম হলে বলেন জবর তাহলে। জা আমি ধরি, আপনারা বলবেন। হা অনেকগুলো জবর উচ্চারণ, হা হামজা জবর অনেকগুলো আ, উচ্চারণ খুব জবর খ কাছাকাছি। হুম, হামজা জবর আ, বা জবর বা, তা বা জবর তা জবর জবর তা তা সা জবর জবর তা, সা, তা তা জবর জবর তা সা জবর সা, তা সা জবর জবর সা, সা, জিম জবর জা, জিম জিম জবর জবর জা, জা হা জবর হা, হা হা জবর জবর হা খ জবর খ, খ জবর খ দাল জবর দা, দাল দাল জবর জবর দা, জাল জবর দা, জাল জাল জবর জবর দা, দা র জবর র, র র জবর জবর র, র, ঝা আচ্ছা, জবর ঝা, ঝা যা জবর জবর ঝা, ঝা, ঝা ঝা, ঝা ঝা ঝা, তা ঝা। জবর জা, তিন জবর সা। তা। তিন আচ্ছা জবর সা এখানে একটা ইয়ে আছে হুজুর, জি হুজুর হুজুর এক মিনিট। সা জি, জবর সা, সিন জবর সা,
এটা কোনটা স কোনটা দুনটা স কোনটা ইয়া সা সায়ের উচ্চারণটা একদম পাতলা হবে। সা, এই যে না সা, সা আপনি তো জবর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আলিফ বা তা সা, একটা হচ্ছে সিন জবর সা, দুইটা কি উচ্চারণ একই কিনা? সিন, না না না, এক হবে না, খেয়াল করেন। সা যখন বলবেন, এই যে জিহ্বাটা দাঁতের হালকা আগে লাগবে। সা, সা জবর না সা। আমি নাই বললাম, আমি না লিখবো কিভাবে? ছয়কার সা লিখতে কি স লিখবো না বাংলা স লিখবো উচ্চারণ, না কি আপনি লিখবো? আপনি বাংলা উচ্চারণ দিয়ে কখনো আরবিটা পরিপূর্ণ আনতে পারবেন না। জাস্ট এই যে আমি যে উচ্চারণটা করছি এটা ফলো করেন, এই উচ্চারণটা খেয়াল করেন। আমি আপনাকে বাংলাতে প্রপারলি উচ্চারণ বের করে দেওয়া টাফ, যেহেতু আরবির ধাঁচ, হ্যাঁ বুঝতে পেরেছেন? এই জন্য না আপনি কিন্তু ক্লাসে, আমাদের তো আমাদের ব্যাপারটা কি ছিল না, আমরা তো যখন এই বয়সে শিখতেছি, মানে কি আমাদের বাংলা ইংলিশের সাথে ম্যাচ না করে তাহলে আমরা মনে রাখতে পারবো না। না এই জন্য ব্যাপারটা খেয়াল, এরকম আর কি। আমি আপনাকে বলি বাংলাতে সা, সা এতটা পাতলা করে কোনো হরফ লেখা যায়? না আছে নাই কিন্তু। এই জন্য এটা খেয়াল করতে পাতলা হবে, কোনটা? সিন পাতলা রেটটা হবে কি সা, পাতলা না শর্টটা পাতলা? সা সা পাতলা হবে, সা হবে পাতলা, আর সিন হবে শক্ত, গাঢ় হবে, সিন ডিপ হবে। সিন, ও আচ্ছা সিন, আচ্ছা, সেটা বলেন সিন সা জবর, স আর কি। হ্যাঁ, সিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, শিন জবর সা। এটা তো সিন তালে বসো জবর দুনটা সা, সিন সা, জবর সা। হ্যাঁ তালব্য শ। শিন জবর সা, সিন সিন জবর সা। জবর সিন সা, জবর সা, তালব্য শ লিখলেও কি এরকম আওয়াজ হবে? কিন্তু শিনের মধ্যে এসে কিন্তু এরকম না একটা ওটা আওয়াজ হয়। ওটা তালে বসো হিসাবে আপনার ইয়া হয় কাউন্টে, কারণ আপনাকে তো বুঝতে পেরেছি, কোনো না কোনো জায়গায় আপনি ইয়া করতে হবে। বাংলা বা ইংলিশে যখন ট্রান্সলেট করে, এটা তো সবাই তো আর আরবিতে পড়ে না, অনেক ইংলিশ ম্যানরা তো ইংলিশেই পড়ে, তাই না? বুঝতে পেরেছি। যখন এই জন্য আপনাকে কোনো না কোনো একটা জায়গায় মিলিয়ে নিতে হবে যে হ্যাঁ এটা কাছাকাছি একটা শব্দ আছে, হুম হুম, তাহলে ঠিক হবে আছে। কি আমরা মনে রাখতে পারবো। ব্যাপারটা হচ্ছে মনে রাখার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আপনি আছে। হয়তো শুরুতে মুখস্থ করে ফেলছেন, এই জন্য আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা এই যে মানে বাংলা ইংলিশ করে হ্যাঁ না পড়তে এসেছি, তো এই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে আর কি ইনশাল্লাহ এটা। পারবেন, পারবেন, আপনারাও পারবেন। শিন জবর শা, সিন সিন জবর শিন সা। জবর জবর সা, সদ জবর স, সদ সদ জবর স, জবর স, এই যে এখানে দদ দেখেন, জবর দ, দদ না জবর এক দ, মিনিট এক মিনিট, আপনার সদে হতো স, সদে সদ, যে কি বললেন, সদ জবর স, জি, স, স, তো এটা ছিল স, এটা হচ্ছে চ, চ না, চ, সদ জবর চ, স, 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 সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ সদ জবর জবর স, স, জবর স, হ্যাঁ, দদ জবর দ, দদ 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 জবর জবর দ, জবর জবর দ, দ, ত জবর ত, ত ত জবর জবর ত, ত, জবর ত, জ জবর জ, জ জ জবর জ জ, জবর জ, জবর জ, আইন জবর আ, আইন 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 জবর 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 আ, 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 গইন জবর গ, গাইন গইন গাইন এই যে জবর গ, জবর গ, ফা এখানে হুজুর জবর, এক মিনিট, হুজুর জি, এক মিনিট এক মিনিট, এটা আইন জবর আ, তাহলে হামজা জবর আ, হামজা জবর আ আর আইন জবর আ, আইনের উচ্চারণটা গাঢ় হবে, আইন জবর জাস্ট আ। দুটা মানে এটা হচ্ছে উচ্চারণের স্থলটা আলাদা আর কি। হ্যাঁ হ্যাঁ, জি জি, আইনটা একটু ডিপ আইন হবে। জবর আ, হামজা জবর আ, জি আচ্ছা। জি, আ, গইন, আ, জি, আ, গইন আ, জবর গ, গইন জবর গ, গইন গইন জবর জবর গ, গ, জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা ফা, জবর ফা, কফ জবর ক, কফ ক জবর ক, জবর ক, কাফ জবর কা, কাফ 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 জবর জবর কা, কা, জবর কা, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, জবর লা, মিম জবর মা, মিম মিম জবর 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 মা, 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 জবর মা, নুন জবর না, নুন 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 জবর 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 না, 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 জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও 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 জবর 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 ওয়া, 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 হা জবর হা, হা হা জবর 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 হা, 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 হামজা জবর আ, হামজা হামজা জবর জবর আ, জবর আ, আ, ইয়া জবর ইয়া। ইয়া ইয়া জবর জবর ই, ইয়া, ইয়া, আচ্ছা, এবার আমরা পড়বো জবর দিয়ে দুই হরফের উচ্চারণ। হ্যাঁ, জবর দিয়ে দুই হরফের উচ্চারণ আমার সাথে সাথে সবাই বলবেন। হামজা জবর আ, হামজা হামজা জবর আ, জবর আ, জবর বা আ, জবর বা, বা 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 জবর 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 বা, 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 দুটো মিলে কি হয়? আবা। আবা, 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 হামজার উচ্চারণ হলো আ আর বায়ের উচ্চারণ হলো কি? বা। তাহলে দুটো বা, মিলে বা, আবা, তাড়াতাড়ি আবা, হবে। আবা, আবা, যেহেতু হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি পড়তে হবে। হামজা জবর আ, হামজা হামজা জবর আ, জবর আ, আ, বা জবর বা, বা বা জবর 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 বা, 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 আবা। আবা, 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 মানে হ্যাঁ, মানে তারপর, এখানে এখানে কোনো আলিফ টান নাই, জাস্ট হচ্ছে মানে জিরো আলিফ আর কি, মানে জি জি কোনো টান জি টুন নাই, জাস্ট করে ফেলতে হবে। জি জি, না হরকত আপনার এই যেহেতু, যতগুলাই হরকত থাকবে সব জায়গায় একই জিনিস। জি জি জি,
আচ্ছা, বা আরেকটা জবর, জিনিস আমি জি একটা মিনিট বুঝে নিই। আপনার আরেকটা জিনিস ছিল যে যখন আমরা শুধু আলিফ বা তাসা পড়তাম, ওগুলার কিন্তু আলিফ পড়ার জন্য কিন্তু কোনো এক্সট্রা আলিফ টান নাই, জাস্ট আলিফ। যখন বা দিতাম তখন কিন্তু এক আলিফ টাইনে পড়তাম, ওরকম না। সিন পড়ার সময় কিন্তু তিন আলিফ টাইনে টাইনে পড়তাম, শুধুমাত্র অক্ষর পড়ার ক্ষেত্রে। আর যখন আমি হরকত দিব তখন হচ্ছে ডাইরেক্ট সরাসরি পড়ে ফেলবো, ব্যাপারটা এরকম। জি জি জি, মাশাআল্লাহ, আপনি সুন্দর বুঝতে পেরেছেন। জি, ঠিক ঠিক আছে। আছে। জি, বা জবর বা, বা বা জবর বা, জবর বা, বা জবর বা, বা বা জবর জবর বা, বা, বাবা, বাবা। বাবা, তা জবর তা, তো কিছু তা দেখতাছি না। জবর তা, তা জবর তা, তা তা জবর জবর তা, 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 তা তা, তা 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 তা, তা, সা জবর সা, তা তা জবর জবর সা, জবর তা, তা তা জবর তা, তা তা জবর 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 তা, তা সাতা। তা, তা, তা তা, তা হ্যাঁ, তা, জিম জবর জা, জিম জিম জবর জিম জবর জা, জা, জবর জবর জা, জা দাল জবর দা, দাল দা জবর জবর দা, দা, জবর দা এটা কি জাদা। জুম করা যায়? জাদা। ক্লিয়ার কি কম বোঝা যাচ্ছে? একটু আমার কেন জানি কম ক্লিয়ার যাচ্ছে। কম আছে। ওকে, একটু মানে অপেক্ষা করেন। মানে দেখতে একটু এমন হচ্ছে আর কি। আচ্ছা, একটু একটু ঝাপসা। একটু লাইনে থাকেন, আপনাদের আরেকটা স্লাইড শেয়ার করছি। আপনার এটা ওই যে সব অক্ষর বড় করার ওই যে দুটা একসাথে না নিয়ে এসে একটা যদি করে নিয়ে আসেন দিয়ে মানে একটা স্লাইডে দিয়ে আসেন তাহলে ওটা বড় হবে, জি, এটা বোঝাটা আরো খুব সুবিধা হবে। আমি শেয়ার করছি আপনাদেরকে আরেকটা স্লাইড, ওটা আরেকটু ক্লিয়ার পাবেন। দুটা দুটা বক্স না নিয়ে এসে একটা করে বক্স নিয়ে আসলে ওটা বড় করা যাবে মনে হয়, জি, আমি দেখছি। বুঝুন। জি, আমি করছি করছি, অপেক্ষা করুন। ওকে, জি, এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে। জি, স্লাইড দুইটা, হুম হুম। এটা ওকে এটা ক্লিয়ার একেবারে। ওকে। আচ্ছা, এটা পড়তেছিলাম, জিম জবর জা, জিম জিম জবর জবর জা, জা, দাল জবর দা, জিম জবর জা, দা দাল জবর জবর দা, দা, জাদা, জাদা, হা জবর হা, হা হা জবর জবর হা, 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 হা জবর হা, হা হা জবর জবর হা, 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 হা হা, হা 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 হা, হা, খ জবর খ, খ খ জবর জবর খ, খ, খ জবর খ, খ খ জবর জবর খ, 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 খ খ, খ খ, খ খ, দাল জবর দা, দাল 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 জবর জবর দা, দা, জবর দা, দাল জবর দা, দাল দাল জবর জবর দা, 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 দাদা, 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 দাল জবর দাল দা, জবর, মিম দাল দাল জবর জবর মা, জবর জা, জা, মিম জবর মা, মিম মিম জবর মা, জবর মা, জবর মা, জামা, 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 হ্যাঁ, র জবর র, র র র জবর জবর র, র, জবর র, জবর র, বা জবর বা, বা বা জবর জবর বা, বা, জবর বা, রবা, 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 ঝা জবর ঝা, ঝা 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 জবর জবর ঝা, ঝা, জবর ঝা, র র জবর র, জবর র, র র জবর র, জবর র, ঝার, র জবর র, ঝর, ঝাড়া, ঝাড়ো, সিন ঝাড়ো। জবর সা। তুই না, সিন তাহলে জবর পরে সা, সবগুলো কমপ্লিট করে হুজুর ফেলা। এক মিনিট, জি হুজুর এক মিনিট। জি যার নাম যারা, আরবিতে যারা, সে উচ্চারণ করবে কিভাবে? সে কিভাবে লিখবে আরবিতে? জি, হ্যাঁ হ্যাঁ, যার নাম যারা, আরবিতে যারা, যার নাম, সে সে লিখবে কিভাবে তার নামটা? যারা, র যারা, যদি সবসময় রয়ে হয় তাহলে যারা তার নাম লিখবে কিভাবে? যার হবে। এই যে মানে আমার নাম, যারা একজন, আমার নাম হচ্ছে, একটু জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, আরবিতে আমার নাম হচ্ছে কি, নূরুল ইসলাম, র বলতে হবে। আরবি ধাঁচ আপনাকে আরবি ফলো করতে হবে। না, ধর আরবিতে যেই মেয়েটার নাম যারা, সে কিভাবে লিখবে? সে র জার র হবে, লিখবে? রয় লিখবে, রা লেখা যাবে না, রা তো নাই আরবিতে কোনো শব্দ। আসলে কি এরকম ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। অ্যারাবিক সমাজে কি এরকমই? আপনার আব্দুর রহমান, হ্যাঁ। আরো বিভিন্ন শব্দ আছে এরকম, আরবি ধাঁচ হয়ে যায় আলাদা।
বুঝতে পেরেছেন? ওটা তো রহমান হয়ে যায়, রাহমান তো আমরা বাংলায় বলি, বাট আরবিতে হ্যাঁ হয় রহমান। হ্যাঁ, জি জি। আচ্ছা জি, পড়া একটু খেয়াল করেন, আজ কিন্তু আমাদের পড়া কিন্তু মোটামুটি অনেক আছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন, না ওই এরপরও যে কিন্তু না থাকলেও হয়েছে কি আপনি বুঝে বুঝে আরেকটা পড়লে ফোন করো। সবাই মানে জি অ্যাড করতে পারবো। না, আমি যেটা বলি সহজ করে বলি আপনাদেরকে, আরবি ধাঁচ এবং বাংলা ধাঁচ দুটোই ভিন্ন ভিন্ন। আপনাকে আরবি যখন আসবেন তখন আরবি ধাঁচটাই ফলো করতে হবে, লিখবেন আরবি শব্দ, তাহলে আপনাকে আরবি শব্দটাই খেয়াল করতে হবে। বাংলার সাথে এবার ম্যাচিং করলে করলো, না করলে নাই, এটা আরবি ধাঁচটা খেয়াল করতে হবে। এমনকি শব্দ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। বাংলাতে লেখায় একটা শব্দ আপনাদেরকে বলি, বাংলাতে লেখে বেফাক, যেমন আমাদের শিক্ষা বোর্ড আছে, এটার নাম হচ্ছে বেফাক। তা আরবিতে যখন লেখে এটা লেখে উইফাক, ওয়াউজের উইফ, ফা, তারপর কফ, উইফাক লেখে, না বাটায় ওয়াও এটা হয়ে অনেক যায়। জায়গায় আছে, এটা আমি শুধু আরবি না, এটা আপনার ইংলিশেও আছে। হ্যাঁ আমরা হ্যাঁ যখন এটাই, বলি বাংলা যুবরাজ, ইংলিশ হয় জি ইউবরাজ, হ্যাঁ জি, এটা এরকম এটা আছে। এটাই বলেছে আর কি, যে আরবিতে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন আরবিতে লিখবেন একটা জিনিস, আরবিতে পড়বেন, ঠিক আছে, আমরা তখন আমরা জাস্ট অবশ্যই আরবিটাকে ফলো করতে হবে। মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি, যে আসলে এই জিনিসগুলো আছে কিনা। জি জি, ওকে। শিন জবর শা, তিন জবর সিন শাহ, জবর বা শা, জবর কাফ শাহ, জবর কা, কাফ জবর কা, জবর শাহ কা, কা, শাকা, শাকা, টাকা, কা, صاد জবর স, صاد পদ জবর সদ স, জবর স, জবর স, দাল জবর দা, দাল দাল জবর জবর দাল দা, দা, জবর দা, দা, صاد সদা, সদা, ضاد জবর দ, দদ দদ জবর জবর দ, দ, কফ জবর, কফ জবর ক, কফ জবর জবর ক, ক ক, ক ক, দ দ ক, ক, ত জবর ত, ত ত জবর জবর ত, ত, ফা ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, طفا, ওফা, তফা, ظا زبر ظا، দ জ জবর জবর জ, জ, ظا زبر ظا، জ জা জা, জবর জ, জা জা, ظا ظا। জ জা জ, জা, عين زبر ع، আইন 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 জবর 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 আ, 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 জবর ফা فا আ, জবর ফা, زبر فا، ফা ফা জবর জবর ফা, ফা, ফা ফা, عفا، আফা, আফা, غين زبر غا، গইন গইন জবর গ, জবর জবর গ, غين زبر গাইন غا، জবর গর, গা গইন গা, গইন জবর জবর গ, গ, গা গা, غا غا، গ গা গ, গা, গ, فا গা গা, زبر فا، ফা ফা জবর 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 ফা, ফ, জবর ফা, نون নুন زبر نا، জবর না, নুন নুন জবর না, জবর জবর না, না, ফা না, فانا، ফানা, ফানা, قف زبر কফ قا، জবর ক, কফ কফ জবর জবর ক, ক, জবর ক, قف زبر قا، কফ 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 জবর ক, জবর জবর ক, ক, قا قا، ক ক, ক ক, ক ক, كف কাফ زبر كا، জবর কা, নুন কফ কফ জবর না, জবর জবর কা, ক, نون কানা, زبر نا، কানা, নুন নুন জবর না, জবর না, না, كانا। কানা, 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 সাইদুর ভাই টান দিয়ে দিচ্ছেন, টান হবে না, কানা। কানা, কানা, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, 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 কাফ জবর কা, কাফ কাফ জবর জবর কা, 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 লাকা। লাকা, 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 মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, মিম মিম জবর জবর মা, মিম মিম জবর মিম মা, জবর মা, মামা। মামা, 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 নুন জবর না, নুন 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 জবর 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 না, না, নুন জবর না, নুন নুন জবর জবর না, 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 নানা। নানা, না, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর জবর ওয়া, ওয়া, মিম জবর মা, মিম মিম জবর জবর মিম মা, জবর মা, ওয়ামা। মা, মামা, মা, হা জবর হা, হা জবর হা, জবর নুন হা, জবর না, নুন নুন জবর জবর না, না, জবর না, হানা। হানা, হানা, এটাও একই শব্দ, হা জবর হা, হা জবর হা, নুন জবর না, নুন নুন জবর না, জবর না, হানা। হানা, হানা, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, 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 বা জবর বা, বা বা জবর বা, জবর বা, ইয়াবা। ইয়াবা, ইয়াবা, আচ্ছা, জবর দিয়ে আমরা পড়লাম, এখন আমরা জের দিয়ে একটু পড়ি। আরবি 29টি হরফ, হ্যাঁ, আমার সাথে সাথে বলেন। হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, থা জের সি, তা হা জের জের সি, সি, জিম জের জি,
জিম জের জি হা জের হে হা হি হা জের হে হা জের হি খ জের খি খ দাল জের দি দাল জের দি জাল জের জি দাল জের জি র জের রি র জের রি ঝা জের ঝি সা জের জি সিন জের সি চিন শিন জের জের সি সিন, এটা সিন, সিন জের সি চিন সিন জের জের সি শিন জের শি শিন চিন জের জের শি সি صاد জের সি সোয়াদ জের সি صاد জের সি صاد জের সি صاد জের সি সোয়াদ জের জের সি সি হ্যাঁ ضاد জের দি দদ ওয়াদ জের জের দি দি ত জের তি ত জের তি তটা মোটা হবে ত জের তি ত ত জের জের তি হ্যাঁ গুড মাশাআল্লাহ য জের জি জ জের জি আইন জের ই আইন জের ই غين জের গি গইন জের ই ফা জের ফি ফা জের قف زر قي কফ জের কি كف زر كي কফ জের কি لم زر لي লাম জের লি ميم زر مي মিম জের মি نون زر ني নুন জের নি واو زر وي ওয়াও জের ই ডাব্লিউ ই এটার উচ্চারণ কি উই না এ উই হ্যাঁ এ ওয়াও এর উচ্চারণটা হবে ওয়াও জের উই ওয়াও জের ই ওয়াও জের উই ওয়াও জের হা জের হি হা জের হি হামজা জের ই হামজা জের ই ইয়া জের ই ইয়া জের ই আচ্ছা দুই জের দিয়ে দুইটা হরফ পড়বো একটা হরফ তো পড়লাম হামজা জের জি ইয়া জের ই ইয়া জের ই ইয়া জের ই হ্যাঁ মানে সরাসরি ই বললে ইয়ার প্রপারলি উচ্চারণ হয় না হ্যাঁ আপনি যদি ই বলেন এই উচ্চারণটা না সঠিকভাবে হবে না ইয়া ইয়া এর উচ্চারণ ইয়া ইয়া হ্যাঁ যেহেতু ইয়া তাহলে ইয়া থেকে ই ই ইয়া জের ই হ্যাঁ ইয়াজের ই হ্যাঁ দুইটা এক হয়ে গেল না হামজা কোনটা? ই ইয়াদের ই ইয়াজের ই না ইয়াজের ই ই আর হামজাজের ই ই দুটার উচ্চারণ দেখেন সাউন্ড শুনেন সাউন্ডের মধ্যে তফাৎ আছে হামজাজের ই আর ইয়াজের ই একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই একটু তফাৎ আছে ইয়ার উচ্চারণটা কি হয়ের মতো হবে হি হ না হ হি না না হির মতো হবে কেন ই ই ই ইয়াদের হি হবে ইয়াজের ই ইয়া জের ই ইয়া জের ই এই যে আমরা পড়ি না ইয়া পেশ ইয়া ই ইউ আল্লাযী ইউএস ইউএস ইউ তাহলে ইউ ইউ থেকে ইয়া ই ইউ হামজাজের কি হবে ই হবে হামজা হি হবে হামজাজের ই হামজাজের ই ই আ ই উ আ ই উ তাই না আমি ই উ। আপনাদেরকে হামজাজের বলি ই হামজার উচ্চারণ হবে হামজার উচ্চারণ আ ই উ আর ইয়ার উচ্চারণ ইয়া ই ইয়া। ইউ মানে ডিফারেন্স আছে আর কি জি হ্যাঁ। কাছাকাছি এগুলো বাংলা ইয়া, ধাঁচ খেয়াল ইউ, করলে উ, বাংলা হ্যাঁ। ধাঁচ খেয়াল করলে কাছাকাছি কিন্তু আরবি ধাঁচ খেয়াল করলে তফাৎ আছে তফাৎ আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন ওকে হামজাজের ই বাজের বি হামজাজের ই বাজের ই ইবি ইবি বাজের বি বাজের বি বিবি বাজের বি বাজের বি বিবি বিবি তাজের তি তিতি তাজের তি তাজের তি হ্যাঁ সাজের সি সিসি
সিসি জিম জের জি জিম জের জি 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 হাজের হি হাজের হি 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 খজের খি খজের খি 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 দাল জের দি দিদি জাল জের দি দিদি রজের রি 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 আচ্ছা ওকে এবার আসেন পেশে হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু তা পেশ সু জিম পেশ জু আ পেশ হু খ পেশ হু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু ঝা পেশ ঝু হ্যাঁ সিন পেশ এই সু ঝটা অনেকটা কি এই জি বড় জজের ঝ উনতো সিও জ যেটা আছে আচ্ছা এটা প্রপারলি না আমাকে কাছাকাছি আইডিয়া নেওয়ার জন্য ঝা পেশ ঝু যা পেশ সিন পেশ সু তিন পেশ শিন পেশ সু পেশ সু صاد পেশ সু সদ পেশ সু ضاد পেশ দু দদ পেশ দু ط পেশ তু ত ظ ظ পেশ জু জু আইন পেশ উ غين পেশ গু ফা পেশ ফু ফা قف পেশ কু কফ পেশ কু কাফ পেশ কু কাফ লাম পেশ লু লাম পেশ লু মিম পেশ মু মিম পেশ মু নুন পেশ নু পেশ ওয়াও পেশ উ ওয়াও পেশ হা পেশ হু হা পেশ হামজা পেশ উ হামজা পেশ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইংরেজিতে আছে না ইউ ইউ ইয়া পেশ ইউ আচ্ছা এবার আসেন দুই পেশ দিয়ে দুই হরফের উচ্চারণ পড়ি বা পেশ বু বুবু তা পেশ তু তুতু তা পেশ তু সা পেশ সু সুসু সা পেশ সু জিম পেশ জু জুজু জিম পেশ জু হা পেশ হু 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 হা পেশ হু হু গুড মাশাআল্লাহ খ পেশ হু হু বা পেশ বু তা পেশ তু বুতু বা পেশ তা পেশ বুতু ফা পেশ ফু ফুফু ফা পেশ কফ পেশ কু কুকু
সিন পেসু সিন পেসু সুসু। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি তো, আপনারা উত্তর দিতে পারেন কিনা। সবাই বলেন তো এটার উচ্চারণ কি হবে? মাশাআল্লাহ, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কি পরেরটা? মাশাআল্লাহ, এটা কি? তাজেতি। হ্যাঁ, এটা কি হবে? তারপর এটা কি হবে? আচ্ছা, টাইম হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট একটু সময় নিতে চাচ্ছি। আপনারা কি দিবেন 5টা মিনিট? আপনাদের ভালোর জন্য আমি আপনাদেরকে হরকতের উচ্চারণটা আর একটু অ্যাডভান্সলি একটু আপনাদেরকে বুঝাই। ইনশাআল্লাহ আপনাদের জন্য হরকত নিয়ে প্রবলেম হবে না। জি, আছে। ওকে। 2টা হরফ তো আমরা দেখলাম। যে 2টা হরফ পারবেন তিনি 3টা হরফও পারবেন, 4টা হরফও পারবেন, 5টা হরফ পারবেন। সহজ কথা। প্রথমে ধরেন আমি এখানে লিখি যে বা জবর কি হয়? বা। বা তা জবর তা তা। উচ্চারণ কি হয় 2টা মিলে? বাতা বাতা। নুন জবর না না। তাহলে 3টা মিলে কি হলো? বা তা বাতানা। ওকে। বাতানা সাফ করে দাও তো, খেতে দাও তো। পা জবর বোনাস চালিয়ে বা খাওয়া দাও, খাওয়া দাও। বাতানাফা ফা জবর বাতানাফা ফা জবর কি হয়? ফা হয়। তাহলে কি হবে? বাতানাফা বাতা নাফা। বাতা নাফা। নাফা হ্যাঁ। আচ্ছা, ত জবর তো ত। বাতা নাফা ত। বাতা নাফা ত। তাহলে আমরা এটা বানান করে একসাথে, বা জবর বা, তা জবর তা, বা তা। বা জবর বা তা জবর তা না জবর না তা জবর তা আচ্ছা, ত জবর ত আমার বা তা আমার নাফা সাথে ত আমার সাথে বলেন, সবাই আমার সাথে বলেন, তাহলে একসাথে সবারটা সুন্দর শোনা যাবে। বা জবর বা, তা জবর তা, বাতা। বলেন। নুন জবর না, বাতা না। ফা জবর ফা, বাতা না ফা। ত জবর ত। সব মিলে কি হলো? বাতা নাফা ত। তাহলে একসাথে 5টা হরফ আসলে বুঝবেন তো নাকি? একসাথে 5টা হরফ আসলে বোঝা যায় তো? জি বাতানাফাতা হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আরেকটু বাড়াই, একটু বাড়াই। সিনের উচ্চারণ কি হয়? সিন জবর শিন জবর শা একটু সবাই। এই আর 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। সিন জবর সা, শিন জের শি কি হয়? শাশি ত জবর তো শাশি ত। নুন জবর না, নুন জবর না ফা জবর ফা। সব মিলান। ফা শাশি জবর ত ফা না ফা। নাফা আচ্ছা, আপনারা এগুলা এগুলা কিন্তু খুব আনকমন শব্দ, কেউ এর আগে পরিচিত হননি। আমি নিজে এগুলা পরিচিত ছিলাম না, এখন বসে বসে বানালাম। তো এগুলোর উদ্দেশ্য এই জন্য, আপনি যদি 2টা শব্দ যেহেতু পড়েছেন, আপনি 3টাও পারবেন, 4টাও পারবেন, 5টাও পারবেন। জাস্ট খেয়াল রাখবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, স্লো করা যাবে না। তো সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইর। আর ক্লাসের রেকর্ড অবশ্যই দিয়ে দিব যেভাবে দেওয়া দরকার। আপনারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই সবাই সুস্থ থাকবেন।
ইনশাআল্লাহ হুজুর। ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই সময় মতো উপস্থিত হয়ে যাবেন। অনেকে আমরা একটু দেরি করে ফেলে, দেরি করবেন না, টাইম মতো ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, সবাই সময় মতো যুক্ত হয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ইনশাআল্লাহ। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল ওস্তাদ করবেন। জি ওই লিঙ্ক আসসালামু প্রত্যেকবার যেন আলাইকুম একটা করে একটা রহমতুল্লাহ। সিঙ্গেল লিঙ্ক থাকলে হয় না? জি জি মানে প্রত্যেকবার যে লিঙ্ক দিচ্ছেন প্রত্যেকদিন ওই লিঙ্ক প্রত্যেকদিন না দিয়ে একটা সিঙ্গেল লিঙ্ক থাকলে হয় না? সিঙ্গেল এই লিঙ্ক লিঙ্কে দেওয়া সবসময় যায়, সিঙ্গেল লিঙ্ক দিলে একটা প্রবলেম আছে। ধরেন আমি একটা লিঙ্ক যদি একটা তৈরি করে দিয়ে দিই, প্রত্যেক দিন আপনি ঢুকতে পারবেন, আমার এখান থেকে অ্যাডমিট করতে হবে। আমরা অনেকে 10 মিনিট পরে যুক্ত হই, আমি এখানে খেয়াল করব না পড়ার মধ্যে, তো যিনি যুক্ত হবেন হঠাৎ করে 10 মিনিট পর উনি ঝুলে থাকবে। এজন্য এমন লিঙ্ক দিয়েছি যে লিঙ্ক আমার পারমিশন লাগে না, আপনারা সহজে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যুক্ত হয়ে যান। সুবিধা হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা দেওয়া, প্রতিদিন দেওয়া, না হলে ওই লিঙ্কটা আমি দিতে পারি, এক লিঙ্কে আপনারা সব ক্লাস শেষ করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাসের মাঝখানে কেউ যদি যুক্ত হতে চায় 10 মিনিট পর, উনি দেখা গেছে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে পারমিশন না দিব ততক্ষণ পর্যন্ত উনি যুক্ত হতে পারবে না। এটা আর কি এটা সম্ভবত পলিসি। ওপেন সোর্স আছে, আপনার ওই ইয়ে লাগে না, পারমিশন লাগে না। লাগে, পারমিশন লাগে, কারণ আপনার আমরা পার্সোনাল আগে মিটিং পরে আইডি ক্লাস করলে। করে দেখছি যে আমাদের লিঙ্ক দেওয়া ছিল, আমরা লিঙ্কে ঢুকে বসে থাকতাম। ওইটা উনি এডমিট করতো। চলুক না এভাবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে শুক্রিয়া। জি, জাযাকাল্লাহ ওকে, খাইর। থ্যাংক ইউ। ভাবে আসসালামু আলাইকুম। চলিয়ে হলো আসসালামু আলাইকুম। আসসালামু পড়ালেখা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।